আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের বনভোজনের আয়োজন করা হয়েছে। বনভোজন মানে যেটা পিকনিক বলে গ্রামের বাচ্চা-কাচ্চারা। তো আজকের আইটেম হচ্ছে মুরগি, ডিম, বেগুন, এই আলু, তারপরে শাকের আয়োজন করা হয়েছে কিছু। তো আজকে ধাপে, ধাপে এগুলো দেখব যে কিভাবে সম্পূর্ণ অথেন্টিক গ্রামীণ স্টাইলে এগুলো রান্না করা হয়। এগুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এ হচ্ছে মুরগি, দেশি মুরগি যদিও। দেশি মুরগি আসলে টেস্টই আলাদা। দেখুন একদম দেশি স্টাইলে, কোনো এক্সট্রা মশলা নেই, কিছু নেই, জাস্ট হলুদ মরিচ, সাথে হালকা কিছু পেঁয়াজ টেয়াজ দিবে, এই প্রয়োজনীয় মশলা যেগুলো আছে ওগুলো অ্যাড করে দিবে আর কি। এই তো ফ্রাই করতেছে, ফ্রাই করলে ফ্লেভারটা একটু ভালো হয়, যার কারণে ফ্রাই করে তারপর রান্না করতেছে। বেগুন ভাজির জন্য বেগুনটাকে প্রস্তুত, অবশ্যই ভিডিওর লাস্টে দেখানো হবে যে কি কি আইটেম তৈরি করা হয়েছে। করা হয় না কোরমা, এটা অনেকটা কোরমার মতো মনে হলে আসলে কোরমা না, এটা টেস্ট আপনি কখনোই পাবেন না। দেখুন এটা হচ্ছে আমাদের যেটা বলে গরিবের অ্যাগ্রো প্রজেক্ট আর কি। মাঝে বেশ বড়সড় একটা পুকুর, তার চারপাশ ঘিরে রাখা হয়েছে সবজি গাছ। এই যেমন ধরুন এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এই বেগুনটাই আজকে রান্না হয়েছে, ভিডিওটা পরে অ্যাড করা হয়েছে আর কি। এই বরবটি, তারপরে ধনিয়া পাতা, সব অধিকাংশ সবজি আমাদের এই প্রজেক্ট থেকে সংগ্রহ করা। বেশ কিছু ফলজ গাছ লাগানো হয়েছে, এই মিষ্টি কুমড়া গাছ, তারপরে শিম গাছ, যতটা সম্ভব লাগানো যায় আর কি। কারণ নিজের গাছের সবজির টেস্ট আসলেই অন্যরকম, কারণ এখানে আপনি কোনো রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছেন না, সম্পূর্ণ ঘরোয়াভাবে এটার উৎপাদন করা হচ্ছে। তাই এটার টেস্ট অবশ্যই অন্য অন্য বাজারের সবজির চাইতে ব্যতিক্রম থাকবে। দেখেন এটা হচ্ছে টক পাতা, পাতাটা খুব টক, এটা দিয়ে টক রান্না করা হবে, হয়তো ভাজি করা হইতে পারে এটা। এই দেখুন লাল শাক, শীতের সময় লাল শাকের টেস্টই আলাদা, লাল শাক। হ্যাঁ, তারপরে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি নাম জানি না। আর পাশে মূলা দেখা যাইতেছে, লাল শাক দেখা যাইতেছে। বাচ্চারা প্রজেক্টের মধ্যেই খেলা করতেছে। এটা শাকের জন্য প্রস্তুত করা হইতেছে, এখানে শাক ফেলা হবে। এই হইতেছে আমার আম্মুটা, আম্মুটা কি করতেছে, এই আর কি আমাদের গরিবের অ্যাগ্রো প্রজেক্ট, যেটা থেকে আমরা নিজেদের সাধ্য মতো সবজি উৎপাদনের চেষ্টা করি, যাতে করে পারিবারিক চাহিদা পূরণ করে মোটামুটি বাজার থেকে যথাসম্ভব কমে
মানে যথাসম্ভব কম সবজি কিনতে হয় সে ব্যবস্থাই করি আর কি। এই হচ্ছে ডিমের কোরমা, আর এই হচ্ছে আলু দিয়া মুরগি রান্না করা হয়েছে, বেগুন ভাজি, তারপরে এই হচ্ছে সেই টক শাকটা যেটা আলু দিয়ে ভাজি করা হয়েছে, এই হচ্ছে মোটা চালের ভাত, এই হচ্ছে প্লেটার, একদম ফুল ডিশ রেডি। এখন খাওয়ার প্রস্তুতি চলতেছে। এই দেখুন বেগুন ভাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে শাক ভাজিটা, এই হচ্ছে মুরগি দিয়ে আলু গ্রামীণ স্টাইলে, আর এই হচ্ছে সেই ডিমের লাল কোরমা, দেখতেও খুব কালারফুল মনে হচ্ছে। এই তো আমার আম্মুটা, আমাদের প্রধান অতিথি, খেতে বসে গিয়েছে। এই তো খাওয়া শুরু করে দিয়েছে, টেস্টি টেস্টি বলতেছে। ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সবাই কত খুশি। ওকে চিকেন দেওয়া হয়েছে, কিন্তু সে চিকেন খাবে না যা মনে হইতেছে। চিকেন খাবে না, সে চিকেন খাবে না, সে কি খাবে আল্লাহ জানে। ঘরের অন্যান্য সদস্যরা তাকে কনভিন্স করা ট্রাই করতেছে যে চিকেন খাও, চিকেন খেলে ভালো। হ্যাঁ, ট্রাই করতেছে। হ্যাঁ, সে মেনে নিয়েছে, হ্যাঁ সে চিকেন খাবে। এই তো খাওয়া শুরু করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আর কি, এভাবেই সময় কেটে যাচ্ছে। তো আমাদের পাশেই থাকবেন, লাইক ফলো দিয়ে আমাদের পেজটা গ্রো করার জন্য সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।